আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কাছের এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কারো চেহারার দিকে তাকিয়ে তিনবার সূরাতুল ইখলাস পড়লে কি হয়। খুবই কার্যকারী খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ কার্যকারী আমল ফোকাস করা হয়, আলোচনা করা হয়। তাই ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি দেখতে পারেন, ইনশাল্লাহ আমি আশাবাদী আপনি সফলতা অর্জন করতে পারবেন। যে মাকসাদে আপনি আমলটি করছেন, অবশ্যই ইনশাল্লাহ আপনি সেই মাকসাদ পূর্ণ করতে পারবেন। তাহলে সে আমলটি করতে গেলে আপনাকে কিভাবে করতে হবে, কিছু নিয়ম কানুনও আছে। সেই নিয়ম আমাদেরকে ফলো করতে হবে, মানতে হবে। আর তেমন কঠিন কোনো নিয়ম কানুন আমি বলছি না, যা আপনার সাধ্য আপনি তাই ইনশাল্লাহ এই নিয়মগুলো ফলো করতে পারবেন, সেটি আমি আলোচনা করছি। প্রথমত আপনি পবিত্রতা অর্জন করবেন, অজু করে নেবেন। আর যদি গোসলের প্রয়োজন হয়, গোসল করে অজু করে আপনি পবিত্র স্থানে বসবেন। এরপর আপনি যে কাজটি করতে হবে, আপনি তিনবার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে তিনবার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, তিনবার ইস্তেগফার, তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি যাকে উদ্দেশ্য করে আমলটি করতে চান তার চেহারার দিকে তাকিয়ে আপনি একটা নিয়মে পড়তে হবে। কোন নিয়মে পড়বেন সেটা আমি বলে দিচ্ছি একটু পর। এখন সূরাতুল ইখলাস এইভাবে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তারপর আরেকবার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সর্বশেষ, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। এইরকম ভাবে তিনবার পড়া হয়ে গেলে আপনি তিনবার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, এখন আমাদের আমলটি করা একেবারেই সর্বশেষ। তবে আপনি তার চেহারার দিকে তাকিয়ে এই নিয়মে তিনবার সূরাতুল ইখলাস পাঠ করবেন, যেটা বলছি একটু পরে বলবো। ঠিক আপনি যার জন্য আমলটি করছেন তার চেহারার দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন। তবে একজনের চেহারার দিকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে অথবা মনে মনে কিছু পড়লে মানুষ একটি সন্দেহ করতে পারে, সেটা এমন ভাবে হয় যেন সন্দেহ না করতে পারে। অথবা আপনি যদি তার সাথে ফ্রি মাইন্ড হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি তাকে বলবেন যে আমি তোমাকে সূরাতুল ইখলাস শোনাই, একটু শোনো। তখন আপনি এই উদ্দেশ্যে তার চেহারার দিকে তাকিয়ে তিনবার পড়বেন। আপনার মনে থাকবে একটা বিষয়, আর সে বিষয়টা কি আমি বলছি। তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন,
দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। প্রিয় দর্শক, সে উদ্দেশ্য থাকবে ওই ব্যক্তির জন্য আপনার বসে চলে আসি, আপনার প্রেমে পাগল হয়, আপনার জন্য আসক্ত হয়, আপনার জন্য হৃদয় কারা পাগল হয়ে যায়। আর সে যেই হোক, স্বামী যদি স্ত্রীর জন্য করে থাকেন করতে পারেন, স্ত্রী যদি স্বামীর জন্য করেন হতে পারেন, সন্তানাদির জন্য করতে পারেন। যে সমস্ত সন্তানাদি অবাধ্য হয়ে যায় তাদেরকে বসে আনার জন্য এই আমলটি খুবই কার্যকারী। আর অন্য কোনো খারাপ নিয়তে কি আমলটি করবেন না। যারা যারা আমলটি করতে চাচ্ছেন, যারাই আমলটি করতে যাচ্ছেন, সবাই কমেন্ট বক্সে আপনারা অনুমতি চাইবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, 3 বার আমিন লিখবেন। এতে করে ইনশাল্লাহ আমি বুঝতে পারবো, আমি আপনাদের সাথে যোগাযোগ করব কমেন্ট মাধ্যমে, কোনো নাম্বারের মাধ্যমে না।